শোনো, এখনো কিন্তু বেশ কিছু নেমন্তন্ন করা বাকি আছে, প্লিজ কার্ডগুলো রেডি করে দাও। ও মণিমা, কি হলো? দেখো না, রাইকে ফোন করলাম, আমার বিয়ে রাই আসতে পারছে না। মানে ওদের ফরেনে যাওয়ার কথা ছিল না, টিকিট কাটা হয়ে গেছে, আর চেঞ্জ করতে পারছে না। এত করে বললাম, আন্টিকে শুনলই না। এ মা, তোর বিয়ে আর রাই আসবে না? তাহলে তো অর্ধেক আনন্দই মাটি হয়ে যাবে। সেটাই তো আমি কতবার করে বললাম আঙ্কেল আন্টিকে যে রাইকে রেখে যাও, কিছুতেই শুনলো না। এই রাইটাকে? ও, তুমি রায়কে চেনো না? রায় হলো ওর প্রাণের বন্ধু, যে নার্সারি থেকে একসঙ্গে পড়েছে। তাহলে কি আমরা বিয়ের ডেটটা একটু পিছিয়ে দেবো? বিক্রম, সব ব্যাপারে না তামাশা করা যায় না। তুমি কি আমার সাথে তামাশা করছো? আমি তোমার সঙ্গে তামাশা করছি না টুয়া, খুব সিরিয়াসলি বলছি। এই প্রবলেমটা যখন অ্যারাইজ করলো তখন বিয়ের ডেটটা একটু আগে পরে করলে কি আসে যায়? বিক্রম, একটু র্যাশনালি কথা বলো। বাড়ি ভাড়া নেওয়া হয়ে গেছে, বেশিরভাগ কার্ড ডিস্ট্রিবিউট করা হয়ে গেছে। এখন তুমি বলছো যে দু একদিন আগে পরে হলে কিছু এসে যায় না। তুমি কি বিয়েটার জন্য এখনো তৈরি নাও? বাহ, এভাবে ওর সাথে কথা বলছিস কেন? ও কি সে কথা বলেছে? ও কি বলেছে যে বিয়ের জন্য তৈরি নয়? ও যথেষ্ট তৈরি। হ্যাঁ, ও বলেছে। কেন বলেছে? তোর কথা ভেবে। তোর বন্ধু আসবে না, তুই খুশি থাকবি না, সেটা ভেবে বলেছে। ও সব সময় চায় তুই যাতে ভালো থাকিস, সুখে থাকিস, খুশি থাকিস, আর তুই সব সময় ওকে ভুল বুঝিস। এটা ঠিক নয় কিন্তু। বিক্রম, তোমাকে একটা কথা বলবো বলে ভাবছিলাম। বলুন না স্যার। দেখো, তুমি সেদিন আমাকে যেভাবে বাঁচিয়েছো সেটা কোনো ডাক্তার ছাড়া সম্ভব না। আমাদের হাউস ফিজিশিয়ান তো সেদিন বলেইছেন, আবার পরেও আমাকে বলেছেন যে তুমি নিশ্চয়ই ডাক্তার। তাই আমি আবার বলছি, বাবা, তুমি যদি প্র্যাকটিস করতে চাও তাহলে। তুমি যে কি কথা বলো না, তার কোনো ঠিক নেই। শুনলে না সেদিন? ও যদি প্র্যাকটিস করতে চায় তাহলে তো একটা রেজিস্ট্রেশন লাগবে, ওর তো সেটা নেই। না, ওর আর কত বয়স হবে? সেটা তোমার লাস্ট 10 ইয়ার্সের মেডিকেল কলেজগুলোর লিস্টটা চেক আপ করলেই বোঝা যাবে। কোনো দরকার নেই। ওর এখন কতটা ডাক্তারি মনে আছে সেটা তো তুমি জানো না। ইনসিডেন্টালি ও তোমাকে বাঁচিয়ে দিয়েছে মানে এই নয় সব পেশেন্টের ক্ষেত্রে একই রেজাল্ট হবে। প্লিজ দয়া করে কিছু বাড়াবাড়ি করতে চেও না। যা স্বাভাবিক আসে সেটাই ভালো। আর জেঠুন, তুমি তো বলেছিলে যে বিক্রমকে তোমার বিজনেসে ঢোকাবে, তো সেটাই তো করতে পারো। না, আমি ভাবছিলাম যে ডাক্তার মানুষ, ও কি আর আমার ওই ব্যবসার কাজে মন দিতে পারবে? ও কি ভালো লাগবে এই কাজটা করতে? আচ্ছা মণিমা, বলছিলাম ওই মেয়েটা তো এখনো এলো না। কি? কার কথা বলছো তুমি? মেঘলার। ওর হয়তো আর মন নেই কাজ করতে, হয়তো ভালো লাগছে না, তাই আসছে। ও কি নিয়ে মাথা ঘামিয়ে লাভ কি বিক্রম? আমি প্রথম দিন ওকে দেখেই বুঝেছিলাম ও বেশি দিন কাজ করতে পারবে না। আরে যে মেয়ে এত ভালো গান করে, এত বড় ঘরের মেয়ে, সে কখনো বেশি দিন এই কাজটা করতে পারে? কিন্তু ও যে আমাকে বললো আসবে। তোমাকে বললো মানে? তোমার সাথে ওর কখন কথা হলো? আমি ওকে ফোন করেছিলাম। কেন বিক্রম? কেন তুমি ওকে কেন ফোন করেছিলে? ওর আশা বা না আশায় তোমার তোমার কি আসে যায় বলো তো? একটা মেয়ে এতদিন ধরে এই বাড়িতে কাজ করলো, আর এখন যখন একটা শুভ দিন আসতে চলেছে, মানে বিয়ের সময়টা, তখন সে মেয়েটা থাকবে না। শোনো শোনো সর্বিসটা, এটাও তো ঠিক। এটা তো সত্যি কথা যে মেয়েটা একদিন ধরে রইলো আমাদের বাড়িতে, আর ঠিক বিয়ের সময়টাতেই থাকবে না, সেটা কিরকম একটা। তা বিক্রম, তোমার সঙ্গে ফোনে আর কি কথা হলো? না কিছু না, শুধু বলেছিল যে আজকে আসবে।
তাই ভাবছিলাম এত এত দেরি হয়ে গেল এখনো এলো না, ভাবছি আর একটা ফোন করে দেখবো। বিক্রম, তুমি বাড়ির মালিক হয়ে যদি এভাবে বারবার তোমার এমপ্লয়িকে ফোন করো তাহলে তাহলে সেটা ভালো দেখায় না। আমি তো মেঘলাকে আমার এমপ্লয়ি বলে মনে করি না টুয়া। তাহলে তুমি ওকে কি ভাবো? একজন আর্টিস্ট, একজন ভালো গায়িকা যার গান শুনে আমি শুদ্ধ হয়েছি। ও বাহ বিক্রম, এতটাও তো আমার জানা ছিল না। আমরা তো জানতাম আমাদের টুয়াও খুব ভালো গায়। না না, কারোর থেকে কম ভালো গায় কি? আমি তো বলিনি মণিমা যে টুয়া কারোর থেকে কম ভালো গায়। আফটার অল আমি তো গান ভালোবাসি। টুয়ার গান শুনতে আমার ভালো লাগে, ওর গান শুনলে আমার মন ভালো হয়েছে। আসবো আসবো। আপনি এত দেরি করলেন যে? আপনাকে তো বলা হয়েছিল আজ একটু তাড়াতাড়ি আসতে। আপনার বাড়ি থেকে এইটুকু আসতে বুঝি এতটা সময় লাগে? সরি, আমার একটু দেরি হয়ে গেল। এই তো তুমি এসেছো, ভালোই হয়েছে। তাই তো বিক্রমও বলছিল এই সময়টাই তুমি থাকবে না, এতদিন তুমি রইলে আর বিয়ের সময়টাই থাকবে না, তাই কখনো হয়? আমাদেরও খুব খারাপ লাগছিল। আর তাছাড়া তোমাকে তো মেনলি বিয়ের কাজে হেল্প করার জন্যই আমি রেখেছিলাম। মেঘলা, আরে তুমি দাঁড়িয়ে আছো কেন? এসো, দাঁড়িয়ে থাকলে হবে নাকি? কত কাজ। বসো বসো বসো, হাতে তো সময়ই নেই আর। কি করতে হবে বলো না। এই যে মণিমা হলুদ লাগাচ্ছিল, তুমি এবার হলুদগুলো লাগিয়ে দাও। আর আর দেখে বলো কাঠগুলো কেমন হয়েছে। তোমাদের বিয়ের কার্ড যখন, নিশ্চয়ই ভালোই হবে। থ্যাংক ইউ। মণিমা, তোমার মনে আছে ডাক্তার আঙ্কেল কি বলছিল? বলছিল আমাকে আর বিক্রমকে একসাথে খুব মানায়। হ্যাঁ, ঠিকই তো বলেছেন। এ তো একেবারে রাজজোটক। ঈশ্বরের আশীর্বাদ ছাড়া এরকম বিয়ে হয় নাকি? ঠিক তাই, হ্যাঁ, ঠিকই বলেছ। একেবারে মেড ফর ইচ আদার। কি হলো মেঘলা, তুমি এখনো বসে আছো? আরে কার্ডে হলুদটা লাগিয়ে ফেলো। আচ্ছা মেঘলা, বলছিলাম কি, তুমি তত্ত্ব সাজাতে জানো? না মানে আমার লোক থাকবে, তবু তুমি যদি একটু হেল্প করে দাও। হ্যাঁ কাকিমা, জানি, করে দেবো। মেঘলা, আমরা যা শপিং করেছি তোমাকে তো দেখানোই হয়নি। আমি তোমাকে এক্ষুনি দেখাচ্ছি। আর আর বিক্রম যেগুলো বিয়েতে পরবে সেই ড্রেসগুলো আজকেই ডেলিভারি দিয়ে দেবে। আমার এখনো খানদোষের নেমন্ত্রণ বাকি আছে। খারাপ লাগছে, লাস্ট মোমেন্টে নেমন্ত্রণ করতে যাচ্ছি। কি করবো, কোনো উপায় নেই। এনিওয়ে, আমাকে 4টে নাগাদ একটুখানি ডেকে দিও, বেরোনোর আছে। কিও, তোর শরীরটা ঠিক আছে তো? হ্যাঁ, আমার তো তোমাকে ছাড়তেই ভয় করে। না না, শরীর ঠিক আছে, শরীর একেবারে ফার্স্ট ক্লাস আছে। সেদিন ওই বিক্রমের ট্রিটমেন্টে আমি একেবারে ওকে। নদী